হ্যালো বন্ধুরা, এটা দেখছেন মহেন্দ্রা জিতো গাড়ি BS4 টো করে নিয়ে আসা হচ্ছে। গাড়িটা স্টার্ট হচ্ছিল না, এখন ট্যাঙ্কি মোটরটা খুলবো, তেল মারতেছিল না ট্যাঙ্কি মোটরটা দিয়ে, এই অবস্থা আছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। কিছু শিক্ষণীয় কিছু হয়তো শিখলেও শিখতে পারো কিছু এই ভিডিওর থেকেই। দেখেন ট্যাঙ্কিটার কী অবস্থা, এখন ক্লিন করা হবে। বন্ধুরা, আমরা এই জিতো গাড়ির ট্যাঙ্কিটাকে নিচে নামাইছি। তো এর স্টার্টিং ইস্যু আছে। আমরা প্রথমে ফুয়েল লাইনটাকে চেক করে নিচ্ছি। তো সবার প্রথমে আমরা চেক করে নিয়েছি, যেমন হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টর পাম্প, তো সেটা ঠিকই আছে। তো এখন আমরা ট্যাঙ্কিটাকে খুললাম। ট্যাঙ্কি খুলে আমরা দেখব ভিতরের কী পরিস্থিতি আছে। দেখে নিই, যদি নোংরা থাকে তাহলে সেটাকে ক্লিন করে দেবো, আর যদি নোংরা না থাকে তাহলে রিফিটিং করে দিয়ে আমরা বাকি লাইনগুলো যে আছে সেগুলোকে চেক করব। সেগুলো দিয়েও যদি না হয় তাহলে আমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে দেখব চেক করে। তো আমরা ট্যাঙ্কির প্রথমে হচ্ছে এই প্লেটটাকে খুলে নিলাম। এরপরে আমরা ট্যাঙ্কের পাম্পটাকে উঠাচ্ছি। এই পাম্পের পরিস্থিতি কী আছে দেখি আমরা। এই হচ্ছে পাম্প, ঠিক আছে। একটু ট্যাঙ্কের ভিতরটা আমরা দেখাচ্ছি কী পরিস্থিতি আছে। এই দেখেন, ট্যাঙ্কের ভিতরে নোংরা আছে, বেশি পরিমাণে নেই কিন্তু আছে, সেটা ক্লিন করতে হবে। কিন্তু বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে স্ট্রেনার, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্রেনার। স্ট্রেনারের অবস্থা দেখছেন একবার? এই যে দেখেন কি অবস্থা। তো এটাকে আমরা ক্লিন করব, নতুবা এটাকে চেঞ্জ করে দিতে হবে, নতুন লাগাতে হবে। তো দেখা যাক কি হয় এখন। তো বন্ধুরা, এই যে ক্লিন করা হচ্ছে স্ট্রেনারটাকে, জালি, হ্যাঁ, তো এটাকে স্ট্রেনারই বলা হয়। এই যে দেখেন, এরপরে হাই প্রেশারে আমরা জল মারব। জল মেরে পরিষ্কার করে নিয়ে সেটাকে লাগাবো আবার। অনেক নোংরা ছিল। এই দেখেন, ডিজেল দিয়ে পরিষ্কার করা হচ্ছে। পুরো জাম হয়ে গেছে, আঠা হয়ে আছে। এটা হিসাবে ফেলে দেওয়া দরকার। এটা জল মেরে নিয়ে আসি এখন। বল বল কি বল। এই যে বন্ধুরা, স্ট্রেনার ক্লিন করে আনা হলো। হাই প্রেশারে জল মারা হয়েছে, তারপরে হাওয়া দিয়ে শুকিয়ে নেওয়া হলো। এখন ফিটিং করা হচ্ছে। এই রাবারটা না অনেক সময় ভিজে যায়। হ্যাঁ, মোবাইল লাগাই যায়, পরে আবার ট্যাঙ্কি পাম্প ফিটিং হয়ে গেছে, আমরা রিইনস্টল করলাম। সবগুলো আগে লাগাই না।